আজকে এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন কিভাবে চন্দ্রমল্লিকা গাছে প্রচুর পরিমাণ ফুল আনতে পারেন। তো বন্ধুরা, আজকে কিন্তু থাকছে ভিডিওতে সম্পূর্ণই প্যাকেট করা সহকারে আপনি সবকিছু টিপস দিয়ে দিব কি মাটি দিয়ে চন্দ্রমল্লিকা গাছ রোপণ করলে তোমরা কিন্তু প্রচুর পরিমাণ ফুল পেতে পারো। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করা। তো বন্ধুরা, আমি প্রথমে বলে নিচ্ছি, তোমরা যদি ভিডিওটি স্কিপ করো তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। তো বন্ধুরা, তোমাদের সুবিধার্থে আজকে এই ভিডিওটি 3টি পার্টে বিভক্ত করেছি। প্রথম পার্টটি হচ্ছে তোমরা কিরকম পাত্রের মধ্যে এই চন্দ্রমল্লিকা গাছটি বসাবে, এবং দ্বিতীয় পার্ট হচ্ছে তোমরা কিরকম চন্দ্রমল্লিকা গাছ কিনে নিয়ে আসবে, আর তৃতীয় পার্ট হচ্ছে তোমরা কিরকম মাটি ব্যবহার করবে। তো প্রথম পার্ট আমি বলে দিচ্ছি। আমার হাতে যে পলিটুকু দেখতে পাচ্ছ, কাগজটুকু দেখতে পাচ্ছ, তোমরা কিন্তু চাইলে এরকম কাগজের মধ্যে বসাতে পারো। আর যদি চাও যে বাজার থেকে একটি ব্যাগ নিয়ে আসবে, এই ব্যাগের মধ্যে কিন্তু বসাতে পারো। আর ছাদের মধ্যে সব থেকে ভালো হয় টবের মাধ্যমে গাছ করলে। তো বন্ধুরা, দ্বিতীয় পার্ট হচ্ছে তোমরা যে মাটিটুকু দেখতে পাচ্ছ আমার হাতে, আমি কি মিক্স করেছি এই মাটির সাথে। তো বন্ধুরা, চারা রোপণ করার আগে অবশ্যই জিনিসটি জানা জরুরি এবং কি শিখে রাখা জরুরি যে মাটির মাধ্যমে কি মিক্স করতে হয়। এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকটি গাছের ক্ষেত্রে। তো বন্ধুরা, আমি যে মাটিটুকু নিয়েছি, এই মাটিটুকুর মাধ্যমে 2 ভাগ মাটি আর 1 ভাগ ভার্মি কম্পোস্ট এবং কি রাসায়নিক সার রয়েছে। তো বন্ধুরা, তোমরা চাইলে ভার্মি কম্পোস্ট না দিয়ে শুকনা গোবর দিতে পারো। তো ভার্মি কম্পোস্টের থেকে শুকনা গোবর কিন্তু অনেকটাই উপকারী। তো বন্ধুরা, ভার্মি কম্পোস্ট এবং মাটি একসাথে মিশিয়ে দিয়ে, সার একসাথে মিশিয়ে দিয়ে গুঁড়া করে তারপর কিন্তু আমি যেরকমভাবে দেখাইতেছি এরকমভাবে করে নেবে। নেওয়ার পরবর্তী এরকম অর্ধেক ভরে দেবে, পলিটুকু অর্ধেক ভরে দেওয়ার পরবর্তী এরকমভাবে সুন্দর একটি চারা প্রয়োজন পড়বে তোমাদের। তো বন্ধুরা, তোমরা এই চারা কোথা থেকে পাবে? তোমরা কিন্তু টপে চারা বসানোর আগে অবশ্যই জিনিসটি লক্ষ্য রাখবে, যত ছোট চারা সম্ভব এই চারাটি কিনে নিয়ে আসবে। তো বাগান থেকে হোক বা কিংবা বাজার থেকে হোক, চন্দ্রমল্লিকা গাছের জন্য উপকারী হচ্ছে এরকম ছোট একটি চারা। যেহেতু তোমরা প্যাকেট করবে বা পাত্রের মধ্যে বসাবে, তাই ছোট চারা হলে আরও বেশি ভালো। তো তোমরা কিন্তু উপরের যে কাগজটুকু দেখতে পাচ্ছ, আমি কাগজটুকু খুলে নিয়েছি, কাগজটুকু কিন্তু খুলে ফেলে দিতে হবে। তো বন্ধুরা, খুলে দেওয়ার পরবর্তী এরকমভাবে মাটি মিক্স করে খুব সুন্দরভাবে বসিয়ে দিবে, মাটির ভিতরে ভরাট করে দিবে। তো বন্ধুরা, আমি আরেকটা জিনিস বলে দিচ্ছি তোমাদের সুবিধার্থের জন্য। আমরা অনেকেই টপ ফুল ভরে দিই, পুরাটুক ভরে দিলে কিন্তু হবে না, একটু ফাঁকা রাখতে হবে। ভাই, তোমরা কিন্তু 3 ইঞ্চি পরিমাণ উপরের দিকে ফাঁকা রাখবে, কারণ পরবর্তীতে কিন্তু পানি দিলে যদি ফাঁকা না রাখো তাহলে কিন্তু পানি বাঁচবে না। তো অবশ্যই এই জিনিসটি লক্ষ্য রাখার পরবর্তী তোমাদের কাজ হচ্ছে প্রায় প্যাকেট করা কমপ্লিট হয়ে যাবে। তো তোমরা যদি ছাদের মধ্যে গাছটি বসাও, নিয়ে ডিরেক্টলি বসিয়ে দেবে, পরবর্তীতে পানি হালকা হালকা দেওয়ার চেষ্টা করবে। প্রায় গাছটি 1 থেকে 2 মাস হয়ে গেলে কিন্তু তোমরা কাটিং করতে পারো। কাটিং করলে কিন্তু গাছ জোপালো হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো। আর হ্যাঁ, পরবর্তীতে কীরকম ভিডিও চাও অবশ্যই আমাকে এটাও কমেন্ট করে জানাতে পারো। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে আরেকটি নতুন ভিডিও।